তিনজন কোনো রকম কোনো কিছু লোপাটের মধ্যে জড়িত ছিল। মানুষের মনে কিন্তু সেই দিনও এই প্রশ্ন ছিল। এই ভিডিও প্রচুর শেয়ার হয়েছে, বাইরের লোকজন কি করছিল বা সেই যেই জায়গাতে এই ঘটনাটা ঘটেছিল সেই জায়গায় এভিডেন্স ট্যাম্পারিং করা হয়েছে বা এভিডেন্স নষ্ট করা হয়েছে, এই ধরনের কিন্তু মানুষের মনে অনেক প্রশ্ন উঠেছিল। সেই সময় কিন্তু ডিসি সেন্ট্রাল ছিল ইন্দিরা মুখার্জি, তিনি কিন্তু আইপিএস ম্যাডাম একজন যথারীতি, আমরা দেখুন পদকে সম্মান করি, মানুষকে না হোক। তো সেই জায়গায় কিন্তু সেই মাননীয়া বারবার করে বিভিন্ন ভিডিও দেখিয়ে বিভিন্ন ফটো দেখিয়ে জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা করেছিলেন যে পুলিশের কাজ করেছে, পুলিশ যথেষ্ট নিরপেক্ষ কাজ করেছে, এখানে কোনো রকম কিছু টেম্পারিং করা হয়নি, এখানে কোনো বাইরের লোক আসেনি। তারপরেও মানুষ কিন্তু কোনোদিনই সেটা বিশ্বাস করেনি। মানুষ কিন্তু যেটা ভেবেছিল যে হ্যাঁ এখানে পুলিশের দ্বারাই কিছু এদিক ওদিক এলোমেলো করে দেওয়া হয়েছে, সেটাই কিন্তু আজকের দিন পর্যন্ত মানুষ ভেবে চলছিল, আমিও ভেবে চলছিলাম। দেখুন, ভাবনা চিন্তা আর বাস্তবের সঙ্গে অনেক তফাৎ আছে। আমার ভাবনাতে আমি ভুল হতেই পারি, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমার কোথাও না কোথাও মনে হচ্ছে যে আমার ভাবনাতে আমি হয়তো পুরোপুরি ভুল নয়। কারণ যদি ভুল হতাম তাহলে আজকের দিনে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাদা কিন্তু কোনো রকমভাবেই এই তিনজনকে সাসপেন্ড করতো না, যদি এদের নিজেদের কাজটা সম্পূর্ণ ঠিকভাবে করতো। এবার জানি না ভবিষ্যৎ বলবে যে কি অ্যাকশন হতে চলেছে, ভবিষ্যৎ বলবে যে আদৌ কি আমরা যেটা ভাবছিলাম সেটাই ঠিক, যে তিনজন কোনো রকম কোনো কিছু লোপাটের মধ্যে জড়িত ছিল, নাকি আমরা যেটা ভাবছিলাম সেটা সম্পূর্ণ ভুল। পুলিশ তার নিরপেক্ষতা বজায় রেখে কাজ করেছিল এবং সর্বোচ্চ চেষ্টা করেছিল যে আরজিকর কাণ্ডে দোষীদের যেন সর্বোচ্চ সাজা হয়। তৎকালীন তিনজন অফিসারকে সাসপেন্ড করা হয়েছে এবং সাসপেন্ড করেছে কে না শুভেন্দু অধিকারী, যে সেই সময় বিরোধী দলনেতা ছিল, আজকের দিনে তিনি মুখ্যমন্ত্রী, তিনি করেছেন এই তিনজন অফিসারকে সাসপেন্ড। অভয়া ইনসিডেন্ট আমরা আজকে তিনজন আইপিএস কে সাসপেন্ড করছি, মিস্টার বিনীত গোয়েল, শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্তা।